তো ঘুমিয়েই বললো রে। প্রিয় কেমন আছে? পুরো সাদা হয়ে গেছে। গুড মর্নিং ফ্যামিলি, গান শুনতে পাচ্ছ? শ্রাবণ মাসের শেষ শনিবার, দেখতে দেখতে কেটে গেল না। সকাল থেকেই মুডের 12টা বেজে আছে। জয়শ্রী যে ওই 9টা থেকে 10টা গাঁদা চারা এনে দিয়েছিল না, একটাকেও বাঁচিনি। কি সে খাচ্ছে তো বুঝেও উঠতে পারছি না। বছর না অ্যালোভেরারও দেখতে পাচ্ছি খুব প্রবলেম হচ্ছে, গ্রোথ তো নেই বলাই ভালো। আজকে ফেস প্যাকে কাজে লেগে যাবে। পেলি শেষমেশ। উফ, কি নাম বললি? চায়না পাম না? চাউমিন। এবার দেখবে আমাদের বাড়িতে না আর আমাদের দেখতেই পাওয়া যাবে না, এবার থেকে গাছগুলোই থাকবে। বাট এই নেশাটাকে না আমি সিরিয়াসলি ছাড়তেও চাই না। আচ্ছা, এটা এরিকো পাম তো কবে থেকে শখ আমার এই গাছটার। অ্যাকচুয়ালি প্রচুর লেট চরিত্র করেও আমরা মিন্টকে তো বাঁচাতে পারলাম না। তো ফাঁকা দেখলেই আমার কিরকম হবে, সো এটাতেও কিছু একটা বসিয়ে দেবো। প্রতিদিন বেরিয়েছি, চুলের অবস্থা খুব খারাপ। দিদিকে বললাম আমাকে একটু তেল মাখিয়ে দে, এদিকে নাক টানছে, একটু মাথাটা আরাম করে দে, যেন ঘুম ঘুম পায়। নিজেকে না পুরো অন্য রকম লাগছে। প্রতিদিন বাইরে গেছি, আজকে মনে হচ্ছে যেন আলাদাই শান্তি, ঘরে থাকবো, রিল্যাক্স, কিচ্ছু করার নেই। সত্যি অবশ্যই, আর মারাত্মক ঘুম পাচ্ছে আমার। বাড়িতে তো এখন গাছ বলতে পাথর কুচিটাই আছে, ওটাই বসাবো। আকাশ দেখ তোর গাছকে আমরা কিরকম রেখেছি। এই গাছটাকেও বাড়ির ভিতরেই রাখবো। অতিরিক্ত গরমে না পাতার সামনের দিকগুলো কিরকম পুড়ে পুড়ে যাচ্ছে। এই যে আমি এই জায়গাগুলোর কথা বলছিলাম। নতুন অতিথি এই পাথরকুচি, আর এই এরিকো পামটাকে কিছুক্ষণ পরে নিয়ে যাব। কিছুই না, বাড়ির ভিতরে কাদা হয়ে যাবে। বরফ দিয়ে শিব মূর্তি তৈরির ভিডিও না প্রচন্ড দেখছিলাম। আই থিঙ্ক শ্রাবণ মাস বলে বোধহয় বেশি ছিল, আমরা একটু লেটই হয়ে গেলাম। তার উপর আমার তো চিন্তা হচ্ছে এটা আদৌ হবে, ট্রাই তো করবো। আমরা খেতে বসছি, মাকে বললাম মা লেবুটা কাটো, তো লেবুটা কাটতে এরকম হলুদ হলুদ, এই মৌসুমী লেবুর ছোট ভার্সন নয় তো। শনিবারের মেনু, তবে আজকে কুমড়ো ফুলের বড়াও আছে। সকাল থেকে তো আমি একটা কথাই বলছি, কতদিন পর সেম ডায়লগটা এখনই দিচ্ছি। কতদিন পর বিকালে এরকম বসে চা খাবো, কিন্তু খুব গরম, একটু ঠান্ডা হতে হবে। দিন পর বন্ধু বেরোলাম। আমরা কতদিন পর আসছি নদীদা? প্রায় এক সপ্তাহ। সেই সোমবার এসেছিলাম, আজ শনিবার। বন্ধু কেমন আছিস বন্ধু? আর এই কদিন আমাকে ছেড়ে কেমন ছিলিস? হ্যাঁ, মনে হচ্ছে ভালোই ছিলিস, মনে হচ্ছে মোটামুটি। যাই হোক, কাল তো আঁকার প্রতিযোগিতা, কি আঁকা প্র্যাকটিস করছিস? ভাবো সবাই সবকিছু করে ফেলছে আর আমি কিছু করছি না। আমার সাথে সাথে তোমরাও অনেক দিন পর নদীটাকে দেখছো। মানে আজকে আমার যেতে ইচ্ছাই করছে না বাড়িতে। আর আজকে আমরা সবাই প্ল্যান করেছি, বন্ধু বলে দাও, খিচুড়ি খেতে যাব। এক্সাম শেষ, তার উপর কাল আঁকা প্রতিযোগিতা। এত মন দিয়ে আমি এদের যদি পড়তে দেখতাম কখনো। সবাই প্র্যাকটিস করছে, সবাই। ঝিলিক ওখানে বই খুলে বসে আছে, কিন্তু এতটুকু পড়ছে না, এরও আঁকা দেখছে।
আচ্ছা আমি এদিক থেকে স্টার্ট করছি। জয়শ্রীর এখন শুরু হয়েছে। তাড়াতাড়ি দেখি একবার খাতা দাও আমার। তাড়াতাড়িও দৌড়েবান চেষ্টা করছে, এ তো কিছু এখনো করেনি। রুম্পার দৌড়েবান ও এই তো হচ্ছে। আর সায়নের হয়েছে প্রচন্ড জ্বর, একে তো দেখেও বুঝে যাচ্ছে এ ওই জন্য লেট শুরু করলো। আমার মায়ের আঁকা। উফ মা কি ভালো করেছো তো, সিরিয়াস ভালো হয়েছে বল। ফার্স্ট প্রাইজ তোমার ঘরেই থাকে। হ্যাঁ এই যে আমার ছোটবেলা থেকে সেই একই আঁকা, যদিও এটা কিন্তু কাল আমি আঁকছি না। এখানে জয়শ্রী একবার হাতটা সরা, যথেষ্ট ভালো হয়েছে। ওখানে ঝিলিক একটা কিছু আঁকছে, কই তোর কই? আমার এই যে এরকম ডোরেমন হয়েছে, আর এটা আমার দেখে দেখে সায়ন এঁকেছে। আবার লিখেও দিয়েছে দেখ আমি সুন্দর। লিখে দিয়েছি। কি অবস্থা, এই ছেলে জ্বরের মধ্যেও কিন্তু ভালো আঁকছে। তাছই এঁকেছে পাহাড়, তার মধ্যে ঘর, আর এটা কি ডোবা, ডোবার মধ্যে একটা ছোট্ট নৌকা চলছে। আর এখানে পাখি, এখানে সূর্য, বাদ বাকি আমি কিছু বুঝতে পারছি না। কে বলে না মাঞ্জা লাগানো স্টুডেন্ট, 100 আমাকে 100 দিয়ে দিয়েছে। আরে ওটা ওই ওইটার সামনে রেখে। সকালেই বলেছিলাম না আজ শ্রাবণ মাসের শেষ শনিবার, তো সামনে যে বড় বাবা আছে ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, প্রাইভেটে সবাই মিলে আনতে যাচ্ছি। পেট কি খালি করে এসেছে সবাই? খিচুড়ি খাবো তো বেশি করে। তো ভিড় হয়েছে, পাবো তো খিচুড়ি না? ওখান দিয়ে সামনে দিয়ে ঘুরে আবার নিয়েও যাচ্ছি। হ্যাঁ আমার স্টুডেন্ট গুলো না পুরো বেকার, সবাই খিচুড়ি নিয়ে নিচ্ছে। এদের দেখো এরা এখান থেকে নড়তেও পারেনি। মানে খিচুড়ি দিচ্ছে, আমরা পাচ্ছি না। ভিড়টাও করেছে, আমরা পুরো ভিড়ের টাইমে এসেওছি। এই যে আমরা অনেক নিয়ে চলে এসেছি, সবাই খেতে বসেছি। এখানে আছে আমাদের এক্সট্রা আর একটা করে। মা প্রথম টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে না? খা খা, কেমন খেতে হয়েছে? খুব গরম, মারাত্মক টেস্ট, মারাত্মক। খাবি তো? ওরা আমার শরীরটা খারাপ, কিছু নিতেই পারছি না। ওরাও দেখি কি ভালো এঁকেছো গো তুমি, আমি তো ভাবতেও পারছি না। আর বন্ধুরটাও ভালো হয়েছে, সবাই কি সুন্দর সুন্দর প্র্যাকটিস করেছে, আর আমি কি করব? এদিকে এদিকে, আর আমি ফেস প্যাক লাগিয়ে চিন্তাই করে যাচ্ছি যে আমি কাল কি করব। সবার থেকে কম প্র্যাকটিস আমি করেছি, অ্যাকচুয়াল করিনি। আমার কাল ভাবতে দুঃখ আছে। দেখতে দেখতে যে কোথা দিয়ে 1 মাস কেটে গেল না ভাবতেই পারছি না। আমি 1 মাস পুরো কাটিয়ে দিলাম। অ্যাকচুয়াল মনে হচ্ছে এই তো সেদিন, আজকে সংক্রান্তি দিন তো। হ্যাঁ, তো অফিসিয়ালি আজকে আমরা চুড়িটা খুলছি। অ্যাকচুয়াল এরকম কোনো ব্যাপার নয়, কারণ আমি তো প্রচুরই চুড়িটা খুলেছি। তবে অনেক জায়গায় দেখলাম যে আজ খুলে ফেলাও যায়, বা তুমি পরেও থাকতে পারো, পরে থাকতে থাকতেও তোমার চুড়িটা ভেঙে গেলে চলে। না, আমার মনে হয় ভাঙবো না। কেন ভাঙবো এটাকে? তো আমরা আজকে চুড়িটা খুলছি। এবার চুড়িটা খোলার সাথে সাথে আমরা কিছু ঘটনা শেয়ার করছি। যেমন আমি কিন্তু পরেছিলাম 9টা চুড়ি, তার মধ্যে 8টা অবশিষ্ট আছে, একটা তো অনেক আগেই ভেঙে গেছে। আর আমি 6টা পরেছিলাম, 6টাই আছে। আর এখানে আমি একটা কথা বলতে চাই, আমি একদিন না দুদিন খুলেছি সারা মাসের মধ্যে। একটা হচ্ছে ক্রিয়েটর কালেক্টিভের জন্য, আর একদিন আমার পরীক্ষা ছিল সেই দিন খুলেছি। বাকি যে প্রোগ্রামে গিয়েছিলাম কোনো দিন কিন্তু আমি চুরি খুলিনি। সবুজ আমার সবের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছিল। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আজ আমরা আমাদের সবুজ চুরির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার প্রথমেই বলি, শ্রাবণ মাসের 1ম তারিখ আই থিঙ্ক ওই দিনই আমরা এই চুড়িগুলো পরেছিলাম। তখন আমাদের চ্যানেলের অবস্থা খুব খারাপ ছিল, মানে মাঝখানে আমাদের ওই যে শর্ট চ্যানেলে দেব না এই ডিসিশনটা সিরিয়াসলি আজ মনে হচ্ছে যে আমাদের ভুলই ছিল। তো এই সময় আশেপাশে থেকেই আমরা শর্টস আবার ঠিক করি যে আমরা শর্টস দেব, শর্টস দেব। তো চ্যানেলটা আবার গ্রো করতে শুরু করে, একটু রিচ বাড়তে শুরু করে। তো এর সমস্ত কৃতিত্বটাই আমরা সবুজ চুরিকেই দিচ্ছি। এটা বোধহয় আমাদের চ্যানেলে ওই সৌভাগ্য বয়ে এনেছে। আর
আজ আমি এটাকে সরিয়ে ফেলছি হাত থেকে, বাট আই থিঙ্ক এটার যেটা বিশেষত্ব বা এটা সৌভাগ্য সেটা আমাদের সাথে সবসময় রয়েই যাবে। হ্যাঁ দিদি তো একটা বললো, এবার আমি একটা কথা বলি এখানে, মানে আমারও সাথে একটা আশ্চর্য রকমেরই ঘটনা ঘটে এই ক্রিয়েটর কালেক্টিভে। আমার যাওয়ার কোনো মানে ভিতরে ঢোকার কোনোই প্ল্যান, মানে আমাকে তো ঢুকতেই দিত না। হ্যাঁ, যেহেতু একজনকে ওখানে বলে হ্যাঁ, রেখেছে। আমি তো ঠিকই করতে পারিনি। যখন মানে বললো যে তুমিও যাবে, আমি মানে কি বলবোই বুঝতে পারছি না। তো এই সবুজ চুড়িদার জার্নিতে আমাদের ক্রিয়েটর কালেক্টিভের অভিজ্ঞতাটাও একটা বিশাল থামস আপ। মানে মানে ইদু পুজোর মতো কত একদমই তাই। ইদু পুজো যেমন আমাদের জন্য বিভিন্ন রকম বলে না সুখবর, হ্যাঁ, সৌভাগ্য, এক একটা পুরুষের কি বলে মাইলস্টোন আনে। আই থিঙ্ক আজ থেকে তো সবুজ চুড়িটাও হয়ে গেল, যেহেতু আমরা আগের বছর তো এটা পড়িনি, এবছর থেকে স্টার্টিং। আর অনেক কিছু ভালো ঘটেছে আমাদের এই মাসটায়। স্পেসিফিক আর কিছু ঘটনা আমি বলতে পারছি না, তবে সব ভালোর সাথে তো খারাপ থাকেই। তো এই চুড়ি দেখলো আমরা ৭৮তম স্বাধীনতা দিবসে, মেয়েরা এখনো পর্যন্ত বোধহয় তেমন ভাবে স্বাধীন হতেই পারেনি। বুঝতেই পারছো আমি মেডিকেল কলেজের ঘটনাটা নিচ্ছি। আই থিঙ্ক আজ আমরা সবুজ চুড়ি এই আশাতেই খুলবো যে খুব তাড়াতাড়ি আমরা দোষীদের শাস্তি পাবো। অবশ্যই শাস্তি মানে মারাত্মক একটা শাস্তি চাই, মারাত্মক মানে চরমতম চাই, যেটা আর কি সমস্ত এই চোখে আঙুল তুলে দেখাবে যে এতটা নিকৃষ্ট মানসিকতা থাকার কি হতে পারে, মানে এটা মানুষের জীবনে হলে তার পরিণতিটা কি হতে পারে, তাদের জন্য আবার ভয়টা এসে যায় বেশি জীবনে। আর সমস্ত মেয়েরা, আই থিঙ্ক মেয়েরা নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাই তাদের স্বাধীনতা ঠিকঠাক ভোগ করতে পারবে, এই আশা নিয়ে আমি আজকে চুড়ি খুলছি। আর আই থিঙ্ক আগের বছরও তো শ্রাবণ মাসে ধরো 15ই আগস্ট সবুজ চুড়ি পরে হওয়ার কথা, যদি খুব কিছু গন্ডগোল না হয়। সো ৭৯তম স্বাধীনতা দিবসের এই চুড়ি হবে আমাদের সবুজ, এমনিতেই বলে সাহসের প্রতীক। সেদিন হবো আমরা মানে মারাত্মক ভাবে নির্ভীক, যে আমাদের কোথাও বেরোনার কোন রকম ভয়ের কারণ থাকবে না। শুরু করো। কোন মায়া লাগছে, সিরিয়াস মায়া লাগছে। সাবধানে। এখানে আমি একটা কথা বলতে চাই, যেদিন পড়েছিলাম আমার হাতে ঢুকছিল না, তারপরে আজকে দেখো আমি আস্তে আস্তে খুলে নিতে পারলাম। চুড়িগুলো না পরে থাকতে থাকতে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমার হাতটা কেমন কেমন দেখা। আরেকটা কথা এখানে বলে রাখি, চুড়ি পরা নিয়ে তো মারাত্মক কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, যে সবুজ চুড়ি ইত্যাদি ইত্যাদি। আমি যেতেই চাইছি না, যে যার এটা চিন্তা ভাবনা, যে যার এটা বিশ্বাস। আমাদের হাতটা একবার দেখো। আমি যদি সবকিছু বাদ দিয়ে শুধু সৌন্দর্যকে ধরি, এই চুড়িদার না অনেকটা গুণ ছিল। দুটো হাতকে একবার রাখ না, এটা খুলে দেন। এই দেখো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল দেখা হচ্ছে ধামাকা